পতিত আওয়ামী লীগ সরকারের নীতিতে এখনও বিদ্যুৎ ও জ্বালানি খাত পরিচালিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জ্বালানি খাত সংস্কার নিয়ে এ খাতের সাংবাদিকদের সাথে মতবিনিময় জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, জ্বালানি খাত নিয়ে সরকার ব্যবসা করার দৃষ্টিভঙ্গি থেকে সরে না আসলে জ্বালানির ন্যায্যতা নিশ্চিত হবে না। ফজলে রাব্বির রিপোর্ট। ভয়াবহ বিদ্যুৎ সংকটের আশু সমাধানের কথা বলে ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন করে বিগত আওয়ামী লীগ সরকার। ওই আইনে দায় মুক্তি দেওয়া হয়েছিল প্রতিযোগিতাবিহীনভাবে নেওয়া সব প্রকল্পের। এতে করে পুরো খাতটি একটি স্বার্থান্বেষী মহলের হাতে বন্দী হয়ে যায়। ফলে সুযোগ সৃষ্টি হয়েছিল অবাধ দুর্নীতির। ২৮ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার সে আইন বাতিল করে অধ্যাদেশ জারি করে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কিছু শব্দের মারপ্যাচে আইন বাতিলের নামে মূলত আগের সরকারের সময়ের দুর্নীতিবাজদের দায় মুক্তি দেওয়া হয়েছে। সেখানে মন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়েছিল, এখানে সরকার মানে মন্ত্রণালয়ের ক্ষমতা দেওয়া হলো। ওখানে ৯ নম্বর ক্লজে আদালতকে রহিত করা হয়েছিল, এখন এখানে আইন দিয়ে সেই সমস্ত কৃতকর্মকে সংরক্ষিত করা হলো। এখন প্রশ্ন থেকে যায় যে এই সমস্ত বুদ্ধি বিবেচনা গত সরকার কোথা থেকে পেয়েছিল? সেই বুদ্ধি বিবেচনাই যদি এই সরকারকে গাইড করে, সেটাই আমাদের আশঙ্কা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই যে দুইটা আইন বাতিল করে বা সংশোধন করে যা প্রতিষ্ঠিত করেছে, সেইটার ভয়াবহতা আমি আগেই বলেছি আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে। কেবল তাই নয়, আগের সরকারের মতোই জ্বালানি তেলের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রেখে দেয়া, আগের সরকারের অনৈতিক সুবিধাপ্রাপ্তদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন, জ্বালানি খাতকে নিয়ে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখায় হতাশা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। গত 15 বছরে জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরে যে সমস্ত অফিসাররা কাজকর্ম করেছে, ঘুরে ফিরে তাদেরকেই ফিরিয়ে আনা হয়েছে। আমার স্বার্থের ব্যাপারটা যখন আসে তখন জনস্বার্থ খুবই উপকৃত থাকে। তখন আমি আমার স্বার্থটাকে জলাঞ্জলি দিই না যে এই কালেকটিভ স্বার্থটা রক্ষা হবে, ঠিক আছে ভাই আমি এটা করবো, তখন আমারটাই খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এই ধরনের কালচার থেকে বের হয়ে আসাটা খুব সহজ কাজ না, এই জন্য অনেক দীর্ঘ পথ আমাদের পাড়ি দিতে হবে। জ্বালানি খাতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আগের সরকারের সময় করা বিদ্যুৎ ও জ্বালানি চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশের দাবি জানান বিশেষজ্ঞরা। সাংবাদিকদের তথ্য। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।